তিরমিজি শরীফের বর্ণনা 812 নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وآله وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا নবীজি বলেন যারা এই নিজ নিজ গ্রাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতন টাকা পয়সা যাদের কাছে আছে, গড়ের আসবাবপত্র বা গড়ের পরিবার যারা আছে তাদের খরচ যা কিছু লাগে সেগুলো বাদ দেওয়ার পরে বাইতুল্লাহ থেকে আসা পর্যন্ত যদি কারো কাছে যদি সেই পরিমাণ অর্থ থাকে আর যদি তারা হজ্জে বাইতুল্লাহ আদায় না করে, নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, আবির নবীর যায় আসে না। অর্থাৎ নবীজি তাদের উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে গেছে, আমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করব আর কাল বিলম্ব আমরা করব না। নবীজির ধমকি থেকে যদি আমরা বাঁচতে চাই, আর আমাদের অনেকের আত্মীয় স্বজন আমার বাবা মা হজ তাদের উপরে ফরজ ছিল কিন্তু তারা ফরজ হজ আদায় করে নাই, যারা ওয়ারিস আত্মীয় স্বজন সন্তান যারা আছেন তারা তাদের পক্ষ থেকে বদলি হজ আদায় করে দিবেন। বদলি হজ যদি আদায় করে দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। আর বদলি হজ যিনি আদায় করেন, যিনি বদলি হজের নিয়ম কানুন জানেন, তাদের মাধ্যমে বদলি হজ আদায় করতে পারবেন। আপনার সন্তান, আপনি সন্তান হিসাবে আপনিও বদলি হজ আদায় করতে পারবেন, বা কোনো উলামায়ে কেরামের মাধ্যমেও বদলি হজ আদায় করতে পারবেন। তাহলে আপনার বাবা ওই শাস্তি থেকে বাঁচতে পারবে, আপনার মা ওই শাস্তি থেকে বাঁচতে পারবে। নতবা কিয়ামতের ময়দানে এই হজ আদায় না করার কারণে যে গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে সেই শাস্তি ভোগ করতে হবে। আমাদের বর্ণনা 2867 নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم تعجلوا إلى الحج فإن أحدكم لا يدري ما يعرض له। তোমরা যাদের উপর হজ ফরজ হয়েছে দ্রুত তোমরা হজকে আদায় করে নাও, কারণ তোমাদের জানা নাই পরবর্তী তোমাদের অবস্থাটা কেমন হয়ে যায়। অর্থাৎ আজকে তুমি সামর্থ্যবান, টাকা আছে, অর্থ আছে, কিন্তু আগামী 1 মাস পরে বা আগামী বছর, হজ তো বছরে একবারে আসে, এই বছর টাকা আছে আপনি হজ করলেন না, কিন্তু আগামী বছরের জন্য তো আপনার অপেক্ষা করতে হবে। আগামী বছর আসার আগে আগে আপনি তো দেউলিয়াও হয়ে যেতে পারেন, আপনার হাতে টাকা না থাকতেও পারে, তখন আপনি হজ করবেন কিভাবে? অথচ একবার যার উপরে হজ ফরজ হয়ে যায়, জীবনে একবার তাকে হজ আদায় করতেই হবে। এখন আপনার উপরে টাকা ছিল, হজ ফরজ হয়েছে, আপনি আদায় করেন নাই, তার বলে এটা নয় যে আপনি এখন গরিব হয়ে গেছেন এই জন্য হজের বিধানটা আপনার থেকে দূরে সরে গেছে, বিষয়টা এমন না। আপনি বড় লোক ছিলেন, ওই অবস্থায় যে হজ ফরজ হয়েছে এখনো আপনার উপরে সেই হজটা ফরজ রয়েছে। সুতরাং যদি আপনি হজ আদায় নাও করে থাকেন, মৃত্যুর আগে হলেও ওসিয়ত করে যেতে হবে সন্তানগুলোকে যে আমার পক্ষ থেকে তোমরা বদলে হজ করে নিও, নতুবা কিয়ামতের ময়দানে এই হজ আদায় না করার কারণে যে গুনাহ, সেই গুনাহ কাঁধে বহন করেই আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার ভাইয়ারাম, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ যখন এসে যাবে, হজের সময় যখন এসে যায়, তখন তোমরা হজ আদায় করে নাও, দেরি করিও না, কারণ আগামী তোমার কি অবস্থা তা তুমি বলতে পারো না। অনেকে চিন্তা করে আমি বর্তমান চাকরিজীবী, আমি যখন চাকরি থেকে অব্যাহতি নিব, যখন আমি পেনশন পাবো, তখন আমি হজ আদায় করে নিব না। এটা হলো তাদের চিন্তাধারা। অনেক ব্যবসায়ী যারা, তারা চিন্তা করে এখন যদি আমি হজ করি, আমি যদি হাজী সাহেব হয়ে যাই, তাহলে তো ওজনে কম দিতে পারবো না, খাদ্যে ভেজাল দিতে পারবো না, সুতরাং একটু ব্যবসা বাণিজ্য করে টাকা কামায় নেই, এরপরে যখন সময় হবে তখন আমি হজ আদায় করে নিব না। আবার অনেকে চিন্তা করে আমার মেয়েটা বড় হইতেছে, বড় হোক, মেয়েটার বিবাহ দেই, এরপরে আমি হজ আদায় করে নিব না। এখন চিন্তা করেন তো, হজ করার জন্য আপনি আপনার মেয়ের বিবাহের অপেক্ষা করতেছেন, হজ আদায় করার জন্য তো আপনার নিজের বিবাহটাও শর্ত না, আপনি নিজে বিবাহ করতে হবে, এটাও তো শর্ত না।
তাহলে আপনি আপনার মেয়ের বিবাহ দিতে হবে, এটা তো অনেক দূরের বিষয়। সুতরাং আপনি যে নিয়তগুলো করলেন, আমরা যারা এই নিয়তে এখনো বসে আছি যে আর কিছুদিন পরে করব, বা সন্তানগুলোর দেখা যায় এখন অবস্থা একটু খারাপ আর একটু ভালো পজিশন নেই, বা এখন আমি জোয়ান মানুষ আর একটু বুড়া হয়ে লই, কারণ এই জোয়ান অবস্থায় আমাকে হাদিস সাহেব বলবে এটা খারাপ দেখা যাবে, কারণ এই অবস্থায় কত সুদ ঘুষের সাথে আমার জড়িত থাকতে হবে। সুতরাং মুরব্বী হয়ে নেই, দাড়ি পাকুক, এরপরে হজ আদায় করব। আমার মনে হয় যে তাদের সাথে মনে হয় আজরাইলের কন্ট্যাক্ট হয়ে গেছে। যদি আজরাইলের কন্ট্যাক্ট নাই হতো তাহলে এই ধরনের পরিকল্পনা জল্পনা কিভাবে তারা করে থাকে। হজ যখনই ফরজ হবে তখনই সাথে সাথে আমাদেরকে আদায় করতে হবে। বর্ণনা 1521 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবীজি বলেন, যারা হজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করবে, স্ত্রী সম্ভোগ থেকে যারা বিরত থাকবে, এবং যারা গর্হিত গুনার কাজ থেকে বিরত থেকে হজগুলো আদায় করবে, তারা যখন হজ থেকে বাড়িতে ফিরবে, এমন অবস্থায় তারা বাড়িতে তারা ফিরে যাবে, এমন অবস্থায় তারা তাদের নিজ নিজ বাড়িতে ফিরবে। একটা সন্তান মার গর্ভ থেকে যখন দুনিয়াতে বের হয় তার যেমন কোনো গুনাহ থাকে না, যখন একজন হাজী সাহেব যখন হজ করে বাড়িতে ফিরে, আল্লাহ পাক এই সদ্য প্রসূত সন্তানের মতন তাকে মাসুম নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই হাজী সাহেবকে নিষ্পাপ করে দেন, মাসুম করে দেন। ইবনে খুজাইমার বর্ণনা 3072 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة। নবীজি বলেন, হজ্জে মাবরুর, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাদের জাযা আল্লাহর কাছে তাদের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। যাদের হজগুলো কবুল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। এজন্য যারা হজ আদায় করে, নবীজি বলেন, যারা হজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু পুরস্কার দান করেন। নাসাই শরীফের বর্ণনা 2630 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরার জন্য তোমরা প্রতিযোগিতা করো, অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে তোমরা বেশি বেশি হজ করো, উমরা আদায় করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেশি বেশি হজ আদায় করে, উমরা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরিদ্রতা দূর করে দেন, আল্লাহ পাক জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি উমরা করে মনে করতেছেন যে টাকা কমে যায়, আপনি দেখা যায় সফর করার জন্য বিভিন্ন দেশে যান, ইন্ডিয়াতে যান, বিভিন্ন জায়গাতে যান, আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেন। এখন যদি এই সফরটা যদি সোনার মক্কা মদিনায় হইতো, যদি উমরার জন্য হইতো, তাহলে একই তো আল্লাহর নবী ঘোষণা করেন যে যারা উমরা আদায় করে বা হজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে গরিব বানান না, বরং আল্লাহ পাক তাদের দরিদ্রতা দূর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। কারণ টাকা যত আল্লাহর রাস্তায় খরচ করবেন টাকা তত বাড়তে থাকে। আপনি এই দুনিয়ার জন্য খরচ করবেন, টাকা বাড়বে না। দেখা গেল সফর করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া আমরা টাকা পয়সা শেষ করলাম, কয় টাকা বাড়বে? কিন্তু যখন আল্লাহর জন্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের ধন সম্পদের ভিতরে বারাকা দান করবেন। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এখন আসুন, যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ্জে বাইতুল্লাহ আদায় করে নাই, তাদের শাস্তি কি? তিরমিজি শরীফের বর্ণনা 812 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم
মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। নবীজি বলেন, যারা এই নিজ নিজ গ্রাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতন টাকা পয়সা যাদের কাছে আছে, গড়ের আসবাবপত্র বা গড়ের পরিবার যারা আছে, তাদের খরচ যা কিছু লাগে সেগুলো বাদ দেওয়ার পরে বাইতুল্লাহ থেকে আসা পর্যন্ত যদি কারো কাছে যদি সেই পরিমাণ অর্থ থাকে, আর যদি তারা হজ্জে বাইতুল্লাহ আদায় না করে, নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, আবির নবীর যায় আসে না। অর্থাৎ নবীজি তাদের ব্যাপারে নবীজি দায়িত্বটা ছেড়ে দেয়। অর্থাৎ ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, নবীজি তার ব্যাপারে কোনো দায়িত্ব নেবেন না। বলেন আপনার আমার ব্যাপারে যদি আপনার আমার নবী যদি দায়িত্ব না নেন, তাহলে কি আমাদের নাজাত পাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া সম্ভব? নবীজি যদি আমাদের দায়িত্ব ছেড়ে দেন, দায়িত্ব মুক্ত যদি হয়ে যায় নবীজি থেকে, তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। আজকে সমাজের ভিতরে দেখা যায় কত মানুষের উপরে হজ ফরজ হয়েছে। চিন্তা করে আগে 10 তলা বিল্ডিং ওঠাই, এরপরে হজ করি, দেখা যায় 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক এখনো পর্যন্ত হজ আদায় করে নাই, এখনো পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ করে নাই। নবীজির এই ধমকি, নবীজির এই ধমক, ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক। সুতরাং এই ধমক থেকে যদি বাঁচতে চায়, যাদের উপরে হজ ফরজ হয়েছে, এই বছর তো আর যাওয়া সম্ভব হবে না, আগামী বছরের জন্য আমরা এখনই প্রিপারেশন নিয়ে নিই, নতুবা মরার পরে আর বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আমরা যখন আমরা হজ করার জন্য যখন বাইতুল্লাহতে চলে যাই, মসজিদে নববীতে যখন চলে যাই, তখন আমরা আবেগের সাথে, তখন আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। আল্লাহর কাছে আমরা জীবনের জন্য কায়মানো বাক্যে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর আল্লাহ পাক ওই জায়গাগুলো আমাদের জন্য বরকতময় করে দিয়েছেন। কারণ বাইতুল্লাহতে যখন আমি বাইতুল্লাহ অর্থাৎ মক্কার খানে কাবা, সেখানে যদি আমি 1 রাকাত নামাজ পড়ি, আল্লাহ পাক প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি আমরা হারাম শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাকাতের সওয়াব দিবেন? 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন। এরপরে মদিনাতে যখন আমরা চলে যাই, মদিনাতে যাওয়ার পরে মসজিদে নববীতে, নবীর মসজিদে নববীতে যখন আমরা সালাত আদায় করি, নবীজি বলেন 1000 থেকে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মুসনাদে আহমদের বর্ণনা 12583 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم من صلى في مسجدي 40 صلاة لا تفوته صلاة كتب له براءة من النار وبراءة من العذاب وبراءة من النفاق। নবীজি বলেন, যারা মসজিদে নববীতে, মদিনার মসজিদে নববীতে যারা একাধারে যারা 40 ওয়াক্ত নামাজ আদায় করে, কয়েকত 40 ওয়াক্ত একাধারে ধারাবাহিকতার সাথে 1 ওয়াক্ত নামাজও তারা ছুটে যায় না, লা তাফুতুহু সালাতুন, 1 ওয়াক্ত নামাজও ছুটে যায় না। 40 ওয়াক্ত নামাজ যদি ধারাবাহিকতার সাথে মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি আদায় করে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ পাক 3টা পুরস্কার তাকে দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তির ফয়সালা করে দেন। ওয়া বারাআতুম মিনাল আযাব, 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক কবরের আযাব থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দেন। 3 নম্বর পুরস্কার, ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লিস্টি থেকে তার নামটা কেটে দেয়। এজন্য ধারাবাহিকভাবে 40 ওয়াক্ত নামাজ পড়া তাদের পক্ষে সম্ভব, যারা হজ আদায় করে অথবা যারা উমরা আদায় করে তাদের পক্ষে সম্ভব। সুতরাং আমরা
যখন মদিনাতে চলে যাই, মদিনাতে চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে আমরা সালাম দেই, আমরা জিয়ারত করি। নবীজি বলেন, মান হাজ্জাম ফাজারা কবরি বা'দা মাউতি কামান জারানি ফি হায়াতি। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা আমার কবরের সামনে যাইয়া আমি নবীজিকে সালাম দিবে, আমি নবীর কবরকে যারা জিয়ারত করলো তারা যেন আমি নবী জীবদ্দশায় তারা যেন আমি নবীর সাথে মোলাকাত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি মরে যাওয়ার পরে যারা আমার কবর জিয়ারত করলো তারা যেন আমি জীবদ্দশায় যেন আমি নবীর সাথে তারা মোলাকাত করলো। ওমান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন, যারা আমার কবরকে জিয়ারত করলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তাদের জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধার এবং মিম্বরের পাশে একটা জায়গা আছে, যে জায়গাটা দুনিয়াতে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সবুজ গালিচা বিছানো জায়গা। ওই জায়গা থেকে আমরা শুকরিয়া স্বরূপ 2 রাকাত 4 রাকাত যে যতটুকু পারি সালাত আদায় করি। সহিহ বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। নবীজি বলেন, আমার ঘর অর্থাৎ আমার রওজা আর আমার মিম্বার এর মাঝখানে যে জায়গাটা আছে ওই মাঝখানের জায়গাটা হলো দুনিয়াতে জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। ওই জায়গাটা দুনিয়াতে জান্নাতের অংশ। যদি আমরা হজ উমরা করতে পারি তাহলে ওই জান্নাতের অংশ আমরা যাইতে পারি, ওই জান্নাতের অংশে আমরা সিজদা করতে পারি। সুতরাং আমরা যাদের উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে গেছে আমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করব, আর কাল বিলম্ব আমরা করব না। নবীজির ধমকি থেকে যদি আমরা বাঁচতে চাই, আর আমাদের অনেকের আত্মীয় স্বজন, আমার বাবা মা হজ তাদের উপরে ফরজ ছিল কিন্তু তারা ফরজ হজ আদায় করে নাই, যারা ওয়ারিস আত্মীয় স্বজন সন্তান যারা আছেন তারা তাদের পক্ষ থেকে বদলি হজ আদায় করে দিবেন। বদলি হজ যদি আদায় করে দেওয়া হয় তাহলে তাদের পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। আর বদলি হজ যিনি আদায় করেন, যিনি বদলি হজের নিয়ম কানুন জানেন, তাদের মাধ্যমে বদলি হজ আদায় করতে পারবেন। আপনার সন্তান, আপনি সন্তান হিসাবে আপনিও বদলি হজ আদায় করতে পারবেন, বা কোনো উলামায়ে কেরামের মাধ্যমেও বদলি হজ আদায় করতে পারবেন। তাহলে আপনার বাবা ওই শাস্তি থেকে বাঁচতে পারবে, আপনার মা ওই শাস্তি থেকে বাঁচতে পারবে। নতবা কিয়ামতের ময়দানে এই হজ আদায় না করার কারণে যে গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে সেই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা সামর্থ্যবান তাদেরকে আমরা বেশি বেশি হজ উমরা আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।